তখনও নীল আর অতুল ঝোপের পেছনে বসে আছে। রাত তখন প্রায় 12টা। আকাশে ঘন কালো মেঘ, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর বেশ হাওয়াও দিচ্ছে। হঠাৎ কোত্থেকে এক রাত পাখি কর্কশ আওয়াজ করে ডেকে উঠল। নীল হঠাৎ লক্ষ্য করে তাদের সামনের আম গাছ থেকে কেউ একজন নেমে আসলো এবং মাটিতে পড়ে থাকা আম কুড়িয়ে নিয়ে খেতে খেতে খ্যানখ্যানে গলায় বলল, আহ, কি দারুণ খেতে, যেন অমৃত। এই মামদো, তুই গাছে আসতে লাফ দে, আমগুলি মাটিতে পড়ে ফেটে যাচ্ছে যে। আম গাছ থেকে কেউ একজন খিলখিল করে হেসে বলল, আর হবে না বাবা, ক্ষমা করে দিন। আমার তো গলাটাই নেই, এত ভালো ভালো আম আমি খেতেই পারি না। ওই দেখ চোরটাকে, বেটা এত সময় গাছে লুকিয়েছিল, যেই রাত বেড়েছে অমনি নিচে নেমে আম খাচ্ছে। ওর সাগরেদগুলো বোধ হয় সব গাছের ওপরে আছে। কিন্তু ওটা কে, ঠিকভাবে দেখাও তো যাচ্ছে না। আজকেই ওর ভবলীলা শেষ করব। টর্চ আর লাঠি তো সাথেই এনেছি, তুই আমার সাথে আয়। অতুল আর নীল টর্চ ও লাঠি নিয়ে তাদের সামনে গিয়ে বলে উঠল, এই যে চোর বাবাজি, অনেকদিন এই গ্রামের লোককে ভূতের ভয় দেখিয়ে এখান থেকে আম চুরি করে খেয়েছো, ওটি আর হচ্ছে না। এইবার তুমি আম চুরির দেয় জেলে যাবেই। ওদিকে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? এদিকে মুখ ঘোরাও। আবার লাল বসন করা হয়েছে। লাল বসন পড়া শরীরটা যখন ধীরে ধীরে অতুল আর নীলের দিকে ঘুরে তাকায়, তার ভয়ঙ্কর চেহারা দেখে অতুল আর নীল কাঁপতে শুরু করে। চোখ দুটো ফাটার মতো জ্বলছে, ইয়া বড় বড় নখ, ইয়া বড় বড় দাঁত। আমার জমিতে দাঁড়িয়ে বলিস আমি নাকি চোর? আমি আম চুরি করেছি, ভবাতান্ত্রিক চোর। তোরা দিনের বেলাতেও এসেছিলি, তখন সাবধান করেছিলাম, কিন্তু আবার এখন এসেছিস। দেখ তবে তোদের কি হয়। এই বলে ভবাতান্ত্রিকের ভূত নীল আর অতুলকে লম্বা হাত বাড়িয়ে উল্টো করে আম গাছের উঁচু ডালে ঝুলিয়ে দেয়। আশেপাশের ভূতগুলি বলে ওঠে, বাবা আপনাকে চোর বলা, দুটির ঘাড় মটকে দিন। আমাকে ছেড়ে দিন, আর ভুল করবো না, আমাকে ছেড়ে দিন। ক্ষমা করে দিন বাবা, আমরা আপনাকে চিনতে পারিনি। এরপর নীল আর অতুল ধূপ করে নিচে পড়ে যায়। নীল পালা এখান থেকে, যত জোরে পারিস দৌড়া নীল, যত জোরে পারিস দৌড়া। এটাই সুযোগ, নইলে বাঁচবো না। এটাই সুযোগ। অতুল আর নীল আমবাগান থেকে ছুটতে শুরু করে। পেছন থেকে ভেসে আসতে থাকে সেই ভয়ঙ্কর হাসি। নীল দৌড়ানোর সময় একবার পেছনে তাকিয়ে দেখে ভবাতান্ত্রিক নিচে দাঁড়িয়ে তার লম্বা হাত দিয়ে গাছ থেকে আম পাড়ছে এবং সে তখনও তাদের দিকেই তাকিয়ে আছে। আর আশেপাশের গাছে আরো কতগুলি ভূত যেন লাফালাফি করছে। অতুল আর নীল কোনো মতে দাদুর বাড়িতে এসে পৌঁছায়। দাদুকে রাতের কথা কিছুই জানায়নি। নীল শহরের ছেলে হলেও বুঝতে পেরেছিল যে ওই আমবাগান হলো ভবাতান্ত্রিকের ডেরা।